তো সকালের জল খাবার দিয়েই ভিডিওটা আমি শেষ করেছিলাম। তো আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো ভিডিওটা দেখতে থাকো কিন্তু হ্যাঁ, আমি যেটা জীবনেও কোনোদিন করার কথা ভাবিনি, তো সেটা আমি পিকনিকে এসে করেছি। তো সেটা কি, সেটার জন্য ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করো না। স্কিপ না করলে মানে স্কিপ করে ফেললে কিন্তু একদম বুঝতে পারবে না কি জিনিসটা। তো দেখো এখানে যে ছোট্ট করে টিফিনটা করেছিলাম, তো সেটা একটুখানি ছন্দ দিয়ে দিলাম। তারপরে ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো বেশি বকবক করবো না। তো বেশি যদি বকবক করি তোমাদের ভিডিওটা দেখার ইন্টারেস্টটাই ছুটে যাবে। জানি না এই ভিডিওগুলো কাদের চোখে কেমন লাগবে। তো আমি জানি যে ভিডিওগুলো ভালো লাগবে, সেই জন্য ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা, ঠিক আছে? চলো ভিডিওটি। ठंडी हवा चली हिया लागो प्यारी, ठंडी ठंडी हवा चली हिया लागो प्यारी, चली पुरवाई खेतों में गे बहार, फागो खिलुला हम मीरो पहाड़, फागो खिलुला हम मीरो पहाड़, संदेश যে সকাল সকাল জলখাবার খেয়েছিলাম, তো গাড়ির থেকে নেমে তারপরে দেখো আবার খাওয়া দাওয়া পর্ব চলবে। তো সেটা হচ্ছে ব্রেকফাস্টে কি হচ্ছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিয়েছি। তো এখানে দেখো ট্যাটু করছি, কিছুতেই করবো না, আমার বড় মশাই জোর জবরদস্তি সবাইকে দেখো করাচ্ছে এটা। তো ট্যাটুই তো বলে না, কি বলে, যাই হোক করছি। এটা মানে কি বলবো, এটা একদমই মানে করতে চাইছিলাম না, তো সেটা বড় মশাই জোর জবরদস্তি সবাইকেই করাচ্ছে। তো আরও কি সব করবো, তো দেখতে থাকো ভিডিওটা। যেগুলো মানে কোনোদিন আমি করার কথা ভাবিনি, তো সেইগুলো আমাকে তো এখানে এসে পিকনিক এসে তো বড় মশাই বললো হ্যাঁ করো করো করো, তো সবাইকে জোর জবরদস্তি করাচ্ছে। ওখানে সবাই রয়েছি। তো দেখো কোন জিনিসটা আবার চয়েস করে দেবে, তো আমার বড় মশাই চয়েস করে দিয়েছিল, তো সেটা আমাকে করতে হয়েছিল। তো দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে? এই দেখো হাতটা কেমন লাগছে বলো, চয়েস করে দিয়েছিল বড় মশাই, সেটাই তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে, হ্যাঁ। তো আরও অনেক অনেক কিছু, এটা জাস্ট মানে সকালই আছে, মর্নিংই রয়েছে, ঠিক আছে? তো নুন এখনও হয়নি, তো মর্নিংই রয়েছে। তো মর্নিংয়ের সিনটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখনও বিকেল মানে আফটারনুন, তো মানে বিকেল সন্ধ্যা পর্যন্ত অনেক কিছুই।
পারছো অনেক অনেক দেখার জায়গা আছে, তোমরা শুধু দেখতে থাকো আর কমেন্ট অবশ্যই করে করবে, ঠিক আছে? কেমন লাগলো না দারুণ জায়গা, জাস্ট তোমাদের জন্যই আসা। ওই যে উঁচু স্থানটা দেখছো না, ওখানটা বসেই আমি এলবি করব, লাইভ করবো ভেবেছিলাম, কিন্তু সুযোগটা আমার হয়ে ওঠে না। ওটা দেখতে কিন্তু এতটা ছোট লাগছে, কিন্তু আদৌ ছোট না, ওটা কিন্তু অনেকটাই উঁচুতে ছিল। ওটা সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে না আমাদের একদম দম বেরিয়ে গিয়েছিল। তো নিচের থেকে ক্যামেরাটা করছি সেই জন্য খুবই নিচু লাগছে, কিন্তু না, ওটাই কিন্তু সব থেকে মানে ওখানে ওই পার্কটার মধ্যে ওটা সব থেকে উঁচু স্থান ছিল। ওখান থেকে যদি ক্যামেরা কিছু করা যায় না, পুরো যে মানে পুরো হ্যাপিল্যান্ডটা দেখা যাবে উঁচুতে বসে। ওখানটাতে বসে আমি লাইভ করে ভেবেছিলাম, কিন্তু এত মানে কোনো একটা কিছু প্রবলেমের জন্য আমি লাইভটা করতে পারলাম না। খুবই ইচ্ছে ছিল ওখানটায় বসে আমি আধা ঘন্টার জন্য লাইভ করব, কিন্তু মানে হয়ে উঠলো না। চারো তরফ বক্স বক্স গান গান বাজনা মানে বাজতেই ছিল। মানে কি বলবো, ঘুরে 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 শেষ করতে পারলাম না। বললাম না যে সন্ধ্যাটা হট করে সন্ধ্যাটা কেন হয়ে গেল, সন্ধ্যেটা হয়ে যেতে না মাথাটা পুরো খারাপ হয়ে গেছিলো। আর তারপর কেবিল কারটার সব কিছুই ছিল, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে একটু এসেছিলাম মানে বাথরুম খোঁজাখুঁজি করছিলাম, যে আমরা সকাল থেকে তো এসেছি, বাথরুম এত বড় পার্কটার মধ্যে বাথরুম চারদিকেই ছিল, তবু তো আমাদেরকে দেখে রাখতে হবে না। এখন তো রইলাম আমরা, এই তো জাস্ট সকাল, তো সকাল হবে, দুপুর হবে, বিকেল হবে, সন্ধে হবে, তো সেই জন্য তো ওটা খোঁজাখুঁজি করতে হবে না। তো সব জায়গাতেই সব কিছু তো থাকে, এত বড় পার্ক আছে মানে এত পাবলিক আসছে মানে। তো বিকেল কিন্তু পার্কটা প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। কেন, স্কুল গাড়ি এসেছিলো, ঠিক আছে? এখন বলছি না, পরে বলছি, ঠিক আছে? এটা বললাম না সকাল সকাল সেই জন্য ভিড়টা কম। তো বিকেলের দিকে প্রচণ্ড ভিড় হয়েছিল। তো এখানে কেউ যদি নেপালি ড্রেস পরতে চাও, কেউ টিকটক বানাচ্ছে নেপালি ড্রেস পরে, তো কেউ গান বানাচ্ছে, কেউ ড্যান্স করছে, তো এসবের জন্য নেপালি ড্রেস বিক্রি হচ্ছে। আর এই যে পার্কটার মধ্যে কিন্তু কোনো কিছুই ফ্রি নেই, কোনো কিছুই। পার্কটা ঢুকতেও যত পয়সা লাগে, আর ভেতরে সব কিছুটাই মানে হাত দেওয়া যাবে না, এত সব কিছুর দাম। একটা বিস্কুটের প্যাকেট কিনতে গেলেও দাম, মানে হাহাকার দাম সব কিছুটাই। এই যে দেখছো না এত কিছু, সব কিছুটাই কিন্তু দাম। বললাম না এখানটায় আসতে প্রচণ্ড খরচ হয়েছিল, যেমন টিকিট, যেমন রাস্তা খরচা, আর যেমন গেট পাস, তেমন ভেতরে সব কিছু জিনিসের দাম। মানে মানে কি বলবো, পকেট ভর্তি করে নিয়ে যেতে হবে, খালি করে বেরিয়ে আসবে সব কিছুরই। মানে যেটাতে হাত দেবে সেটাতেই পয়সা ছাড়া কোনো কিছুই না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বাট জাস্ট দেখতে অসাধারণ লাগছে, সেই জন্যই তোমাদেরকে নিয়ে আসা। আমি কিন্তু আগে এসেছিলাম, আগে এত কিছু ক্যাপাসিটি ছিল না, কিন্তু এখন দেখছি দারুণ অনেক অনেক কিছু করে দিয়েছে। আগে এত কিছু ছিল না, আগে এসেছিলাম দুবার না কবার এসেছিলাম কি, তো এত যে আইটেম, এত সিস্টেম, এত কিছু ছিল না। এখন একদম মানে একটা পার্কে যা যা হওয়া দরকার তার একদম তিন গুণা 4 গুণা করে দিয়েছে, ঠিক আছে? মানে আমি কি বললাম, কোথা দিয়ে বেরাচ্ছি, কোথা দিয়ে ঢুকছি নিজেই টের পাচ্ছি না। বুলবুলিয়া পার্ক প্রথমে বলেছিলাম না, সেটাই কোথাও মানে নিজেই টের পাচ্ছি না কোনখান দিয়ে ঢুকছি। অনেক গেট বুঝতেই পারছি না। আমি ভাবছি যে আমি হারিয়ে যাচ্ছি না কি হচ্ছি, যেখানে যাচ্ছি সে এক জায়গায় এসে হাজির হয়ে যাচ্ছি। মানে কোথায় কি ঘুরছি কিছু নিজেই বুঝতে পারছি না। যাই হোক চলো দেখতে থাকো। হ্যাঁ, আমি পরে কথা বলছি আবার। তোমরা দেখবে আর অবশ্যই করে একটা কমেন্ট করবে আর লাইক অবশ্যই করে করবে, ঠিক আছে? এত সুন্দর জিনিস কেউ মিস করো না।
কিছু ঘোরাঘুরি করে আসলাম, ঘোরাঘুরি করে তো এটা ঠিক 10:30 11টা এরকম বাজছে হয়তো, ওই 10:30 ওইরকমই টাইম হয়েছে হয়তো। তো ঠিকঠাক টাইমটা বলতে পারছি না, বাট ওই রকমই টাইম হয়েছিল। তো দেখো এখন হচ্ছে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে কী ছিল, চূড়া ভুজিয়া, তারপরে হচ্ছে আর কী কী ছিল যে তারা তোমাদেরকে দেখাচ্ছি, বন্দি করেছি কিনা নিজেই জানি না। মাছ ভাজা আর সব কিছু আনলিমিটেড খাওয়া, যে যেভাবে যে যেমনটি খাবে আনলিমিটেড খাওয়া। তো চিকেন পকোড়া, মাছ ভাজা আর কি রয়েছিল যে চঙা ভাজা আর কি যে চূড়া ভুজিয়া, তারপরে হচ্ছে আর যে কী গো ওটা কি, এটা কি চাটনি, একটা চাটনির মতো রয়েছে চানাচুর, তারপরে আর যে বলতে পারছি না, আলু ভাজা আর কি কি সব রয়েছিল। ওটা হচ্ছে ব্রেকফাস্ট। আর তারপরে হচ্ছে ওই যে দেখছো আমার ছেলের ওটা কি আছে যে জুস, তো ফ্রুটি জুস যে যেমন পাচ্ছে নিয়ে আসছে খাচ্ছে, আনলিমিটেড খাওয়া। এটার পরে কিন্তু আবারও ঘোরাঘুরি চলবে, হ্যাঁ। তো একটু করে ব্রেক নিতে হবে, না তো এত হাঁটাহাঁটি করলে তো সবার তো অসুবিধা হবে। তারপরে পিকনিক তো বুঝতেই পারছো, পিকনিক একটু তো হাসি মজা আড্ডা এসব তো হবেই। তো পিকনিক মানেটা কি, পিকনিক মানে তো এটাই না, তো বছরের শেষ বলে কথা। তো চলো ভিডিওটা তো এখানে এন্ড করলাম, কেউ কিছু খারাপ মন্তব্য নিও না, ঠিক আছে। আবারও আসি তৃতীয় পার্ট নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই, রাধে রাধে।